নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি। আমি হলো দুদিন ধরে ব্লগ দিতে পারছি না, যেহেতু আমি একটু ঘুরতে বেরিয়েছি। এইদিকে মামার বাড়িতে এসেছিলাম, যেহেতু আমার মামির খুবই শরীর খারাপ, মামার শরীর খারাপ তাই দেখতে এসেছিলাম। শুক্রবারে এসেছি এখানে মামার বাড়ি। তা মামার বাড়ির থেকে আমার ছোটো মাসিকে নিয়ে বেলঘুরিয়ায় এসেছি, মাসির শ্বশুর বাড়ি। তা ওখানে আছে কালী পুজো আছে। আমি দুদিন ব্লগ করতে পারিনি, তা আজকে করছি। কালী পুজো আছে, তাই আমি সকাল সকাল উঠেছি। সকাল সকাল বলতে তাও একটু উঠেছি, উঠে মুখ টুক ধুলাম, ধুয়ে এখন ওই আমার মাসি চা করছে, একটা চা খাবো ওখানে। তা এই এখন আত্মীয় স্বজনরা সব টুকটাক আসবে, আর কালকে চলে যাব। চলো চা খেতে বসে গেলাম। মাসি চা করলো, এখানে দিদা বসেছে আর আমি বসেছি, আর এইদিকে আমার ছোট মাসি বসেছে। আমি চা খাচ্ছি। চা খেয়ে ভাবছি এবার স্নান টান করে নেব, করে তারপরে আমার প্রেশারের ওষুধটা আছে, কিন্তু গ্যাসের ওষুধ শেষ হয়ে গেছে, একটু আনতে যাবো নিচেই দোকান। আগে স্নান টান করিনি, বাড়িতে পুজো, একদম ফ্রেশ হয়ে যাই। চাটাকে খেয়ে নিই, তারপরে চা বিস্কুট খেয়ে নিলাম। খেয়ে এবার দেখি, আসলে আমার প্রেশারের ওষুধটা খাবো, কিন্তু ইয়েটা হলো গ্যাসের ওষুধটা শেষ হয়ে গেছে, এখানেই দোকান আনবো। চলো একটু বাইরে বেরিয়েছি। বাইরেটা সব কাছাকাছি, ছাদেই সব গাছ টাছ লাগিয়েছে, আর ওপরে প্যান্ডেল করেছে। ঠাকুর চলে এসছে এখানে। খুলে দাও, একদম ঠাকুরটা যাবে, কোনো ব্যস্ত থাকবে না, একদম আস্তে আস্তে যাবে। হ্যাঁ, চিৎকার মতো, ঠিক আছে? কোনো টান আছে, হ্যাঁ দেখে নেবে। হ্যাঁ ঠাকুর চলে এলো, ওপরে নিয়ে চলে গেল, ছাদে পুজো হবে। আর এখানে আমি একটু খেয়ে নিয়েছি, সেদ্ধ ভাত খেয়ে নিলাম। এই যে পুজো বাড়িতে এসেছি, এসে যে বাপা বসে আছে এখানে, মুখটা ঘুরিয়ে, লোককে দেখাবে না মুখ। আর এইখানে তুমি মাসির কে হও? ভাইজি মানে শ্বশুর বাড়ির দিক দিয়ে ভাইজি। হ্যাঁ, এই বাপের বাড়ির দিক দিয়ে তো আমি হচ্ছি, তুমি শ্বশুর বাড়ির দিক দিয়ে মানে কাকা শ্বশুরের। হ্যাঁ হ্যাঁ, আমার মাসির কথা বলছি আর কি। আচ্ছা, কিছু বলো, কিছু বলার থাকলে।
কি বলবো? কিছু বলো, আমার ফ্রেন্ডদের কিছু কথা বলো। ভালো লাগছে, আজকে পুজো, খুব মজা হচ্ছে। অনেক দিন বাদে আসলাম, অনেক বছর বাদে আসলাম। সত্যি তাই। আমি তো মাঝে মাঝে মাসিকে নিয়েই আসি, যখনই মাসি আসে আমি আসি, এসে ঘুরে টুরে যাই, থাকি। আর ছোট মা বেশ আমাকে ভালোই চিনে গেছে, আমিও থাকি। আজ কালকে যেমন পরশুদিন মামা বাড়ি গিয়েছি, ওখান থেকে নিয়ে আসলো। ঠিক আছে, চলো ঘুরে আসি। আমরা বসে এখানে গল্প করছি সবাই মিলে, বেশ ভালোই লাগছে। আর কালকে চলে যাব আবার বাড়িতে, বেশ মনটা খারাপ লাগবে, কিন্তু যেতে তো হবেই, নিজের সংসার যেতে তো হবে, নিজের সংসার, নিজের বাড়ি সব ঠেলে এসছি। আজকে মেয়ে রান্না করছে, বারবার ফোন করছে। আজকে তো ভাত টাত খাইনি, পুজো করবে বলে লুচি করেছে, পনির তরকারি করেছে, সাদা আলুর চচ্চড়ি করেছে, সব আমার কাছ থেকে জেনে জেনে সব করেছে। সবাই খাবে ওটাই। মা না থাকলে কত অসুবিধা হয় বুঝতে পারে। এই যে আমাদের সুন্দরী, এই সুন্দরীকে খুঁজেই পাচ্ছিলাম না। দেখো তোমরা বন্ধুরা সবাই দেখো, একে আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি বসেই ছিলাম, কোথায় গেল কোথায় গেল বলছি, তারপরে চলে এলো। আচ্ছা, কেমন খেলে? আমি রান্না করেছি, খুব ভালো, দারুণ। ভালো হয়েছে তো? সব রান্নাগুলো কিন্তু আমি করেছি। ভালো হয়েছে তো? সব আমি রান্না করেছি কিন্তু। আপনি বলুন কেমন খেলেন? দেখি দেখি দেখি, এই যে দেখি দেখি। তুমি আগে এটা খাও বাবা, আমি খাই দেবো। ওপরে ছিলাম, ওপর থেকে নিচে আসলাম, এসে এই যে বসেছি, সবাই খাচ্ছে, পুজো আরম্ভ হবে, সব গোছাচ্ছে, আর আমি এখানে এসে বসলাম। খাওয়া দাওয়া হয়ে গেল, আর ওপরে পুজো হচ্ছে, তা এখানে চলে আসছি, একটু শুয়ে পড়ি, নাহলে হবে না, ভালো লাগছে না। খেয়ে আসলাম, ভালোই খাইয়েছে, ফ্রাইড রাইস, আলুর দম, পনির, বেগুনি, চাটনি, পাঁপড় আর পায়েস। খেয়ে দিয়ে আসলাম, পুজো হচ্ছে এখন। এখানে পুজোর রান্না হয়েছে, নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি তো এখন ঘুরছি, একদম বৃহস্পতিবার থেকে ঘুরেই যাচ্ছি। তা কালকে তো মাসি বাড়িতে পুজো হয়েছিল, কালী পুজো, তাই তোমাদের পুজো দেখিয়েছি, সবই দেখিয়েছি, কিন্তু গুড নাইটটা আর বলা হয়নি, যেহেতু অনেক রাতেই আমরা ঘুমিয়েছি। পুজোটা আমাদের 4টে অবধি হয়েছে, তার জন্য মানে আর গুড নাইটটা বলা হয়নি। তারপরে শরীরটাও খুব খারাপ লাগছিল। যাই হোক,
তোমাদের সকাল এই যে গুড মর্নিংটা তো বলে দিলাম। আর এখন একবার চা খাওয়া হয়ে গেছে, তারপরে লোকজন সব আত্মীয় স্বজন যে তারা বেরিয়ে চলে গেল সব সকাল সকাল। আমরাও বেরোবো, আমরা একটু দুপুরের দিকে বেরোবো। এখন আবার একটু চা নিয়েছি, চা আর বিস্কুট, কেন ওষুধ খাবো। স্নান টান করে নিয়েছি, একদম সকাল সকাল স্নান করে বসে গেছি। চলো চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে আর এখানে লিকার চা খাচ্ছি। লিকার চা এরা সবাই এখানে সবাই লিকার চা খায়। লিকার চা খাওয়া ভালো, কিন্তু আমাদের তো মানে খেতেই ইচ্ছা করে না। চলো চাটা খেয়ে নিই, বিস্কুটটা খেয়ে নিই, খেয়ে ওষুধটা খেয়ে নিই। এখন শুয়েছিলাম একটু, আর এদিকে খাওয়ার হয়ে গেছে, খাওয়ার খাবো। বাচ্চাটাও এতক্ষণ ঘুমোচ্ছিল, উঠেছে, আমাকে বলছে কাকিমা ওটো মুখ ধো, চা অবস্থা করছে ও। আমরা রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া খেয়ে নিচ্ছি, এবার বেরোচ্ছি। কাঁসাপাড়ায় আমরা বসে আছি, আমি আমার মাসি কৃষ্ণনগরে ওঠাবো। আমরা একটু আগে চলে এসেছি, কেন কি ওই ট্রেনটা ওখান থেকে খুব ভিড় হবে কৃষ্ণনগরটা, এর জন্য এখানে চলে এসেছি। এখান থেকে মাসিকে উঠিয়ে দেবো, তাই বসে আছি, দেখি কখন আসে। শ্যামদাকে দেখে করছে আয় আয়, এবার আসছে শ্যামদা, একটু আসুন, আসুন না দেখি কখন না, একটু আসুন না। আয় 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 আয়, টুপির জন্য বললাম তো। কি ভয়, দেখতে পাচ্ছেন এই বাড়ি চলে এলাম। ওখান থেকে বেলঘরিয়া থেকে একটু বাপের বাড়ি গিয়েছিলাম, দরকার ছিল, একটু দাদাকেও দেখতে গিয়েছিলাম। তা আমার বর গিয়ে ওখান থেকে নিয়ে আসলো, এই চলে এলাম। এসে এবার একটু ফ্রেশ হব। এই আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, আর কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দুদিন আমি আমার ব্লগ দিইনি, দুদিন থেকে, তাই কালকেরটা আর আজকেরটা দুটো মিলিয়ে আমি ব্লগে দেব। কেন আমি ছিলাম না, তার জন্য তা দেয়া হয়নি। তা যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আবার সকাল থেকে যা যা হবে সব তোমাদের শেয়ার করব।